ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থ ইনিংস শুরু করলেন হেমন্ত সোরেন। রাঁচির মোরাবাদী ময়দানে বিকেল 4টেয় শপথ নিলেন জেএম প্রধান। হেমন্তের শপথে হাজির ইন্ডিয়ার নেতারা। রাহুল গান্ধী থেকে অখিলেশ এক মঞ্চে হাজির সবাই। টানা দ্বিতীয়বার ঝাড়খণ্ডের কুর্সিতে হেমন্ত সোরেন শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী। শপথের সমারোহে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী অখিলেশ কেজরিওয়ালের সঙ্গেও কথা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী। বাংলাদেশ ইস্যুতে সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক মোদির। চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ নয়াদিল্লির। বাংলাদেশ পরিস্থিতিতে সতর্ক নজর। ভারত সরকারের কাছে সাহায্য চেয়েছে ইসকন। এদিন মোদিকে বাংলাদেশ নিয়ে রিপোর্ট দেন জয়শঙ্কর। শুক্রবার বাংলাদেশ ইস্যু নিয়ে সংসদে বক্তব্য রাখতে পারেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার অধিবেশন চালানো সম্ভব হলেই দুই সদনেই বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী। সেখানেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান জানাবেন জয়শঙ্কর। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। বিধানসভায় বললেন, ধর্মের উপর অত্যাচার নিন্দনীয়। রাজ্যে ইসকনের প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশে ইসকনকে নিষেধাজ্ঞার আর্জি খারিজ। সম্প্রীতি রক্ষায় পদক্ষেপ করেছে সরকার। আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই জানিয়ে দিল বাংলাদেশের হাইকোর্ট। চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারির পরই দাবি ওঠে বাংলাদেশের ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার। সেই আর্জি খারিজ করে আদালত। বেগবাগানে বাংলাদেশের ঘটনার প্রতিবাদে মিছিল। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ডেপুটেশন। হিন্দু জাগরণ মঞ্চের মিছিলে উত্তেজনা, ধস্তাধস্তি, মাথা ফাটল পুলিশের। পুলিশ মিছিল আটকাতেই উত্তেজনা ছড়ায়। অন্যদিকে ইসকনে কীর্তনে প্রতিবাদ। মিন্টো পার্কে সুরে সুরেই প্রতিবাদ। চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারির পিছনে রাজনীতির ইন্ধন দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। আমার তো মনে হচ্ছে প্রথমেই আইনের দিক থেকে কিছু একটা সমস্যা আছে, এবং এটা একটা বলতে পারেন নির্দিষ্ট, এটার একটা হয়তো রাজনৈতিক দৃষ্টিকোণ আছে, যেখানে বলা হচ্ছে যে উনি উস্কানিমূলক মন্তব্য করেছেন। লার্জার কনটেক্সটে উনি জাগরণ মঞ্চের সদস্য হিসেবে তার চট্টগ্রামের ভূমিকা, রংপুরের ভূমিকা, এই ভূমিকার নিরিখে তাকে আটক করা হয়েছে। কাজে আইনত যে জায়গাটা আছে সেটা কতটা জোরদার আমি বলতে পারবো না, কারণ আমি আইনজীবী নয়। আমি যতটুকু জেনেছি পড়েছি তার ভিত্তিতে বলছি, কিন্তু ডেফিনেটলি এর পিছনে একটা পলিটিক্স আছে, এইটা তো খুব স্পষ্ট এখন বোঝা যাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি। 68 জন আমলা চিঠি দিলেন মোদিকে। বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা এবং সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাসের গ্রেফতারের ঘটনায় এই চিঠি। অর্ধেক কাজ হয়ে পড়ে রয়েছে পাম্প হাউস। 4 বছর আগে এলাকায় পানীয় জল সরবরাহের জন্য জনস্বাস্থ্য কারিগরি দফতর পাইপ বসানোর কাজ শুরু করে। অভিযোগ, এখনো জল পাচ্ছেন না স্থানীয়রা। নদীর নোংরা জলই ভরসা। দ্রুত পানীয় জল পরিষেবা চালুর দাবিতে সরব মেটেলের চালসা সংলগ্ন মহাবাড়ি বস্তির বাসিন্দারা। প্রতিবাদে বিক্ষোভ। যে আমরা অনেক দিন থেকে এখানে পিএইচের জল হবে 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 বলে বলা হচ্ছে, কিন্তু আমরা এখনো একটু জল পাইনি। নদীর জল আমরা অনেক দূর থেকে নিয়ে আসতেছি, ইঞ্জিনিয়ার আসে, কে আসে সবাই দেখে যায়, কিন্তু আজ পর্যন্ত আমাদের জলের পাইপ আমাদের কলে আসেনি, কল আসেনি আমাদের। आवश्यकता तो पानी का ही है, जो पास हो चुका है उसको हम लोग को चाहिए, जल्दी जल्द मिले तो हम लोग को महाबड़ी को सबको सुविधा होगा पानी के लिए। बस यही कहना चाहेंगे हम लोग मंत्री जी से। हम लोग हमने नदी से ही पानी पी रहे हैं, कपड़ा धोने के लिए उतना दूर जाना पड़ता है, हाथी सबका डर होता है, सुबह सुबह हाथी आता है, पार होके जाता है, अगर किसी को मार देने से फिर वो सीधा हो गया। দীঘায় পর্যটকদের নিরাপত্তার জন্য এবার নামানো হলো স্পিড বোট। প্রশিক্ষণ দেওয়া হলো দীঘা থানা ও মোহনা থানার নুলিয়াদের। সামনেই বড়দিনের ছুটি, 31শে ডিসেম্বর। 1 জানুয়ারির ভিড়ের কথা মাথায় রেখেই প্রস্তুতি। নজরদারি বাড়াতে 35টি সিসি ক্যামেরা। নামানো হচ্ছে নজরদারি বোট, সঙ্গে নামছে 7টি স্পিড বোট। ট্যাব জালিয়াতিতে আরও গ্রেফতার। মালদার বৈষ্ণবনগর থেকে পুলিশের জালে এক। শিলিগুড়িতে প্রায় 40 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের অভিযোগ ওঠে। টাকা গায়েবে শিলিগুড়ি পুলিশের অভিযান। তদন্তে নেমেই মালদার বৈষ্ণবনগর থেকে মনোজ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানার পুলিশের। ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র চালাতো ধৃত মনোজ। তেলে জলে মিশে গেল হলদিয়ায় পাইপলাইন ফেটে খালের জলে মিশে গেল পেট্রোপণ্য। হলদিয়ার রিফাইনারি পারাদীপ হলদিয়া বারাউনি পাইপলাইন ফেটে বিপত্তি। পাইপের ফাটা অংশ মেরামতি শুরু হয়। গোটা এলাকা ব্যারিকেড করে চলে কাজ। আতঙ্ক শিল্প শহরে। ফের সুন্দরবনে জঙ্গলে হরিণ হত্যার অভিযোগ। পাথর প্রতিমার রামগঙ্গা ঘাট থেকে এক চোরা শিকারী হাতে নাতে পাকড়াও। ধৃত তপন দাস বরদাপুর এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার প্রায় 25 কেজি হরিণের মাংস এবং চামড়া। ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু। 18 নভেম্বর হরিণের মাংস সহ 2 জনকে গ্রেফতার করা হয়।
দোকানের দেওয়াল ভেঙে চুরি। আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপার বাজার এলাকার ঘটনা। বুধবার রাতে মোবাইলের দোকানে লুট, নগদ টাকা নিয়েও চম্পট দুষ্কৃতীদের। তদন্তে আসানসোল উত্তর থানা। চিরকুটে সারের কালোবাজারির অভিযোগ। মুনাফা লুটতে ঘাটালে গোডাউনে সার মজুদ। নিউজ 18 বাংলার অন্তর্তদন্তে পর্দাফাঁস। কোন রসিদ ছাড়াই ভর্তুকি সার বিক্রি হচ্ছে চড়া দামে। নজর এড়াতে চিরকুটে লিখে বিক্রি, দোকানের বদলে গুদাম থেকে সার বিক্রি। 1470 টাকা দামের সার বিক্রি হচ্ছে 1850 থেকে 2000 টাকায়। সার কিনতে পকেট ফাঁকা কৃষকদের। কত করে নিচ্ছে? 1900 হ্যাঁ 1950 1950। হ্যাঁ তার 1470 প্রিন্ট আছে, দেখেছেন? কিন দেখে কিছু লাভ নেই এখন, সার পাওয়া যাচ্ছে না, এমনিতে বলছে পাওয়া যাচ্ছে নি, না মানে ওই দামে নিতেই হবে। নিতে হচ্ছে, তখন চাষ করতে কিছু করার নেই, ওই তো স্লিপ দিয়েছে ওই ওরকম 1850 বস্তা। 1850। এর সাথে কি আর কিছু দিচ্ছে? না হ্যাঁ, ন্যানো ইউরিয়া না, দাম কেউ বেশি হয়নি, আমরা 1470 আর সালফার দিচ্ছি, আবার কি আছে 1900 টাকা করে আবার সেই 1900 টাকা খরচা 1950 করে নিচ্ছে। সরকারি ভর্তুকি দেওয়া মাল তো। 1470 টাকা দিচ্ছি আর সালফার দিচ্ছি। এবার সালফার যদি না হলে আমাদের মাল নেই, কোম্পানির কাছে মাল টাকার রসিদ বন্ধ- দিচ্ছেন না কেন? কেন বলি, কে বলেছে? এই যত লোকে যাচ্ছে সবারই যাচ্ছে, এরকম চাষিগুলো মাল পাবেন এরপরে, না, সবাই করছে আপনাদের এরকম জন্য বলছে। চাষিগুলো মাল পাবেন। আপনারা সার বিক্রেতাকে দোকান বন্ধের হুঁশিয়ারি। সরকারি ভর্তুকির সার বেশি দামে বিক্রি করার অভিযোগ। নিউজ 18 বাংলার খবরের জেরে সারের দোকানে অভিযান। মহকুমা শাসকের চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে সারের দোকানে কৃষি দফতরের আধিকারিককে নিয়ে অভিযান। এসডিওর উপস্থিতিতে ন্যায্য মূল্যে রাসায়নিক সার বিক্রি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পঞ্চায়েত প্রধানের গাড়িতে হামলার অভিযোগ। বাড়ি থেকে অফিস যাওয়ার পথে কানুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহের শেখের গাড়িতে হামলা। গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ। গাড়ির কাজ ভাঙলেও প্রাণে বেঁচেছেন প্রধান। অভিযুক্তদের খোঁজে তল্লাশি। জমি নিয়ে বিরোধ, তার জেরে প্রতিবেশী এক পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। কাঠগড়ায় পূর্ব মেদিনীপুরের সরাইঘাট গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য মঙ্গলা দলুই ও তার স্বামী। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যের। অভিযোগ অস্বীকার করলেও গন্ডগোলের ভিডিও ভাইরাল হওয়ায় গোটা বিষয়টি নিয়ে জোর শোরগোল এলাকায়। হাওড়ার বিগার্ডেনে নস্কর পাড়ায় বহুতলে আগুন। বেসরকারি হাসপাতালের কোয়ার্টারে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। মশার ধূপ বা মোমবাতি থেকেই আগুন লেগেছে অনুমান দমকলে। টোটো শুমারি শুরু চন্দননগরে। শহরে কত টোটো চলে তার সংখ্যা জানতেই এই পদক্ষেপ। চন্দননগর কর্পোরেশন এলাকায় টোটো গণনার জন্য 4টি ক্যাম্প করা হয়। চলছে ফর্ম ফিল আপ। 30শে নভেম্বর পর্যন্ত চলবে শুমারির কাজ। এরপর আর নতুন করে কেউ রেজিস্ট্রেশন করতে পারবেন না। মেয়রকে স্মারকলিপি চন্দননগর ই রিক্সা সমন্বয় সমিতির। তাদের দাবি, নতুন করে টোটো না নামলেও পুরনোদের রুজি রুটি যেন মার না যায়। ধূপগুড়িতে আক্রান্ত পুলিশ। বালি পাচারের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর এবং গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলাম মুন্সির মোড় এলাকার ঘটনা। বালি পাথর বোঝাই ট্রাক্টর আটকাতেই উত্তেজনা। পুলিশ আধিকারিকদের আটকে রাখারও অভিযোগ। আটক 2 বালি পাচারকারী। বালিচক ফ্লাইওভার কাজে আজ থেকে 3 মাস বন্ধ রেলগেট। সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি জারি পূর্ত দফতর ও পুলিশের। তাই ঘুরপথে সব যানবাহনকে সবং, পিংলা, পটাশপুর, ময়না হয়ে এগরা যেতে হবে। বারাসাত ফ্লাইওভার সংস্কারের তোড়জোড়। 6 ডিসেম্বর থেকে কাজ শুরু হবে। 4 মাস ধরে চলবে সংস্কার। প্রতি শনি রবিবার যান চলাচল বন্ধ ফ্লাইওভারে। সিদ্ধান্ত পুলিশ প্রশাসনের। পিলারের কাজের জন্য হকারদের সরে যাওয়ার নির্দেশ। বারাসাতের হেলাবরতলা থেকে ঘুরপথে 3 রুটের বাস চলাচল করবে। রুট বদল পণ্যবাহী ট্রাক, লরি। বকখালিতে বাঁধ মেরামতিতে বেনিয়ম। পলি বালি দিয়েই বাঁধ মেরামতির অভিযোগ। সমুদ্র থেকে দেদার কাটা হচ্ছে পলি বালি, ফলে বাঁধ ধসে ঘটতে পারে বিপত্তি। বিডিও বিএলআরওর কাছে অভিযোগ পঞ্চায়েতের। এরপরও থামেনি পলি বালি কাটা। ব্যবস্থার আশ্বাস নামখানার বিএলআরও। আবাস তালিকায় বেনিয়মের অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সমীক্ষকদের কাছে ক্ষোভ প্রকাশ। অভিযোগ, যোগ্যদের নাম বাদ আবাসের তালিকায়। পাকা বাড়ি থাকা সত্ত্বেও কেন তালিকায় নাম? প্রশ্ন তুলে ক্ষোভ দাসপুরের ধর্মা গ্রামে। সার্ভেতে আসা পঞ্চায়েত কর্মীদের কাছে ক্ষোভ স্থানীয়দের। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস বিডিও। ইনকোয়ারি করতে আমাদের মাটির বাড়িগুলো দেখতে আসেনি, এসছে যাদের পাকা বাড়ি হয়ে গেছে তাদের দিকে আবার ঘুরে তাদের ইনকোয়ারি করতে এসছে, এসে তাদের তাদের নাম লিস্টে আছে তাদের করে দিচ্ছে। পাকার ঘর তার দিকে দোতলা দিচ্ছে, তার দিকে ঘুরে ঘুরে ঘর দেয় রে। আমাদের ঘর নাই, আমার দিকে দেয়নি। না তোরা দেখেনি পলি যাচ্ছে ঘরে, বলে তোমাদের ঘরে ঘর ভেঙে পড়েছে, আমাদের ঘর দেয়নি, ঘর তুলে দেখায়নি। আর ও যাদের পাকা বাড়ি তার দিকে পাকা বাড়ি, তার দিয়ে ঘর দিচ্ছে, আমাদের কোনো ঘর কিছু দেয়নি।
আবাস যোজনার সার্ভে চলছে, সময়ও কম। এলাকায় 4 চাকা গাড়ি নিয়ে সার্ভেতে সময় লাগবে। হেলমেট পরে স্কুটারে চেপেই আবাস যোজনার সার্ভেতে জয়েন্ট ভিডিও দেবাশিস বিশ্বাস। বাইকে করে ডেবরা ব্লকের 2 নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েতের 50টিরও বেশি বাড়িতে সার্ভে। ডেবরা ব্লকের আবাস যোজনায় প্রায় 20,000 বাড়ি তৈরির নাম সার্ভের জন্য এসেছে। 5ই ডিসেম্বরের মধ্যে কাজ শেষের টার্গেট। আসানসোলে আলু বোঝাই লরি আটক। আলু রফতানি ঢুকলো পোলে, স্কুলটিতে আটক লরি। বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুরডিহি চেকপোস্টের ঘটনা। বুধবার রাতেই আলু রফতানি রুখতে পুলিশের নজরদারি। দুর্ঘটনা রুখতে রাজ্যের পদক্ষেপ। পথ নিরাপত্তায় এবার আইআইটির প্রশিক্ষণ। কি কারণে পথ দুর্ঘটনা, কিভাবে রাস্তা তৈরিতে দুর্ঘটনা কমবে, পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের হাতে কলমে প্রশিক্ষণ। খড়গপুর আইআইটির প্রশিক্ষণে সচেতনতার পাঠ। জলের তোরে ভেঙেছে বাঁশের সাঁকো। জলপাইগুড়িতে নদী পেরিয়েই যাতায়াত। স্থায়ী সেতু না থাকায় যাতায়াতের সমস্যায় 5টি গ্রামের মানুষ। পাঙ্গা নদীতে স্থায়ী সেতুর দাবি বাসিন্দাদের, খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত সদস্যের। জাতীয় সড়কে দাঁতালের দাপাদাপি, থমকে যায় গাড়ি চলাচল। ঝাড়গ্রামের বেলতলার কাছে জাতীয় সড়কে হাতির হানা, পরে জাতীয় সড়ক পেরিয়ে জঙ্গলে ফেরত যায় হাতির দল। খাবারের খোঁজে লোকালয়ে বারবার হাতির হানায় আতঙ্কিত বাসিন্দারা। অন্যদিকে জাতীয় সড়ক অবরোধে গজরাজ। দীর্ঘক্ষণ আলিপুরদুয়ারের গরমবস্তি এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে বুনো দাঁতাল। বক্সা প্রকল্পে জঙ্গল থেকে আচমকায় দাঁতালটি জাতীয় সড়কের উপর চলে আসে। হাতি দেখেই দাঁড়িয়ে যায় গাড়ি। সড়কের দুপাশে গাড়ির লম্বা লাইন, আটকে বহু মানুষ। গজরাজের ছবি তোলার হিড়িক। হাতির জন্য দীর্ঘ যানজট জাতীয় সড়কে। ঝাড়খণ্ড ঘুরে এলাম, কারণ হেমন্তজি আমাকে বারবার বলছিল ওদের সাথে আমাদের বাংলার বর্ডার একদম খুবই ভালোবাসে আমাদের, এবং ওর পরিবারের সাথেও আমাদের রিলেশন দীর্ঘদিনের। কাজেই বাংলার বন্ধুর ওরা। ভালো হয়েছে, জাস্ট হেমন্ত একা ওট নিয়েছে, সেটা আমরা করে এলাম। এই যা আমি এসব নিয়ে কথা বলবো না, তার কারণ হচ্ছে লক্ষ্মী ভান্ডার ইজ আ মডেল। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। যদি ভালো জিনিস কেউ গ্রহণ করে ভালো। মানে সর্বদলীয় বৈঠক কোথায় হয়েছে? প্লিজ আপনি অন্য পার্টির সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করবেন না। অন্য কেউ, আপনি কোন পেপারে, কোন চ্যানেলে? হ্যাঁ, সেই জন্যই আপনার কোয়েশ্চেনের ধরনটা এরকম। অন্য কেউ নিউট্রালি কোয়েশ্চেন করলে আমি তার রিপ্লাই দেবো। দেখুন, বাংলাদেশটা একটা অন্য দেশ, ভারতবর্ষটা একটা অন্য দেশ। একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে, সেটা সেই দেশকে করতে হয়। আমরা দুঃখিত, আমরা মর্মাহত। অনেক মানুষ আগেও মারা গেছে, এখনো অত্যাচারিত হচ্ছে। আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে, এবং আজও তার রেস চলছে। এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না। যে কোনো ঘটনায়, যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন, আমরা সেটাকে সমর্থন করি না। কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড। তার কারণ এটা হচ্ছে, যেহেতু আমরা আলাদা দেশ, বাংলাদেশ আলাদা দেশ, এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারে, বলে অ্যাকশন নিতে পারেন। আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন, আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি। কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার। কোনো ধর্মের ওপরে, কোনো বর্ণের ওপরে, কোনো জাতির ওপরে কোনো অত্যাচারই আমরা মানি না। না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, আমরা সবাই এক। এটাই আমাদের প্রিন্সিপাল। সুতরাং বুঝলে, আমার কথা দিয়ে বুঝতে পারলেন, আমরা যেসব ঘটনা আজ নয় গত 1 বছর ধরে ঘটছে, প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত। কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক, এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে, সুতরাং এটা জিওআই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। এটা বোথ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে, সেটেল করতে পারে।
এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না। তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল, আপনারা জানেন, যে আমাদের জানানো হয়। কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে, বাংলাকেও ভালোবাসে। আমাদের ভাষা, সাহিত্য, পোশাক পরিচ্ছদ সবই এক। রাজনৈতিকভাবে যাই মতভেদ থাকুক না কেন, আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোনো রেশ কারো উপর পড়ুক, এটা আমরা কখনোই চাই না। এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেন। আমরা মনে করি কোনোটাই ঠিক নয়। মন্দিরও থাকবে, মসজিদও থাকবে, গুরুদ্বারাও থাকবে, গির্জাও থাকবে। ধর্ম যার যার, আপনার উৎসব সবার। আমরা শান্তির পক্ষে, আমরা উন্নয়নের পক্ষ। ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী, আমরা এটার পক্ষে। পার্লামেন্টে যা স্ট্যান্ড নেয় সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো ব্যাটার নয়। এই ম্যাটারটা নিয়ে স্ট্যান্ড নেবে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান আমি, লোকসভা এবং রাজ্যসভায়। কিন্তু লোকসভায় আমাদের লিডার আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যসভায় আমাদের লিডার আছে ডেরেক ওব্রায়েন, ডেপুটি লিডার আছে সাগরিকা, এবং চিফ হুইপ আছে সম্ভবত নাদিম। সুতরাং তারা সিদ্ধান্ত নেবেন। তারা আমাকে জিজ্ঞেস করলে আমার ওপিনিয়ন আমি দেবো।